করা লাগবে। দেখো বিষয়টা তোমাদেরকে আমি এই যে কমপ্লেক্স নাম্বারে অর্থাৎ জটিল সংখ্যার কিন্তু এর আগে আমি অনেকগুলো বেসিক ক্লাস দেখাইছি। আজকে আমি মনে করছি যে তোমাদেরকে অঙ্ক শেখাবো। বেসিক তো অনেক মনে করো যে 3-4টা লেকচার আমরা দিয়ে দিছি বেসিকের উপরে। আজকে আর করতেছি না, অনেক লেট হয়ে গেছে, তোমাদের অনেক ছুটি ছিল, এই দিনকে ছুটি ছিল, আমরা কত ক্লাসে নিতে পারিনি, সেজন্য আজকে আমি অঙ্ক শুরু করব। আর দেখো এই প্রশ্নমালা 3-এ যে আমার কাছে যে তোমাদের কাছে হয়তো বা নতুন বই আছে, আমার কাছে পুরাতন বই, পুরাতন মানে এত পুরাতন না। তো সেক্ষেত্রে আমার যেটা আছে প্রথম 1 এবং 2, এটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে। 1 নম্বরে বলতেছে যে আর্গন চিত্রে নিচের সংখ্যাগুলি দেখাও, এটা সোজা তোমরা পারবে। দ্বিতীয় নম্বরে বলতেছে মানে 2 নম্বরে a প্লাস আই বি আকারে প্রকাশ করো, এটা পারবে। যার কারণে আমি ওইটা দুইটা তোমাদের জন্য হোমওয়ার্ক রাখতেছি। আমি 3 নম্বর দিয়ে শুরু করব, 3 নম্বর থেকে। দেখো প্রিয় শিক্ষার্থী, তো 3-এর 1 রোমান সংখ্যা 1 তার ক নম্বর অঙ্কটা করব। এখানে বলতেছে বর্গমূল নির্ণয় করো। বর্গমূল বর্গমূল নির্ণয় করো। প্রিয় শিক্ষার্থী বন্ধু, তোমরা তো জানো আসলে আমরা যখন বাস্তব সংখ্যায় বর্গমূল নির্ণয় করতে পারি, তা আমরা এখন আজকে যেটা করব সেটা হচ্ছে কমপ্লেক্স নাম্বারের বা জটিল সংখ্যার বর্গমূল নির্ণয় করব। বুঝতে পারছো? বাস্তব সংখ্যা আমি যদি বলি এখন যে 4 এর বর্গমূল বের করো, তোমরা ঠিক বলে দিতে পারবো যে 2 হবে। কিন্তু এখন আমরা যেটা শিখাবো সেটা হচ্ছে কমপ্লেক্স নাম্বার বা জটিল সংখ্যার ক্ষেত্রে সেটা কিভাবে বের করা যায়। তো এখন দেখো এর ক নম্বর প্রশ্নটা যেটা দিয়ে আছে, ক নম্বরে যে -7 প্লাস 24i, এটা আমাদের দেয়া আছে কি এখানকার হচ্ছে যে তোমার একটা অঙ্ক, যার বলতেছে এটা তো একটা কমপ্লেক্স নাম্বার বা জটিল সংখ্যা, যেখানে বলতেছে এর বর্গমূল নির্ণয় করো। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই বর্গমূল নির্ণয় করার ক্ষেত্রে দুইটা প্রসেস অ্যাপ্লাই করব। তো এখানে আমি তোমার যেটা তোমাদের ভালো লাগে, যখন যেটা তোমার প্রয়োজন সেটা করতে হবে, ঠিক আছে? দেন কথা হলো, দেখো যে তুমি একটা বিষয় যদি বলি, যে কোনো সংখ্যাকে যদি তুমি a প্লাস বি হোল স্কোয়ার আকৃতি করতে পারো, তাকে যদি তুমি বর্গমূল করো সহজেই কিন্তু বর্গমূল করা যাবে। প্রিয় শিক্ষার্থী, আবার দেখো যদি কোনো সংখ্যাকে যদি তুমি a প্লাস বি হোল স্কোয়ার আকৃতি করতে পারো, তাকে যদি বর্গমূল করতে চাও সহজেই করতে পারবা। কারণটা কি দেখো, এই যে এখানকার যে স্কোয়ার আছে আর এখানকার যে রুট আছে, দুইটা স্কোয়ার এবং রুট কেটে যায়, কেটে গেলে তো অ্যান্সার হয়ে গেল। তার মানে আমরা যে প্রসেসটা অবলম্বন করবো সেটা হচ্ছে কি, এই যে সংখ্যাটা আছে এটাকে a প্লাস বি হোল স্কোয়ার আকৃতি করার চেষ্টা করব। যদি a প্লাস বি হোল স্কোয়ার আকৃতি করার চেষ্টা করি, তাহলে তাকে যদি রুট করে দিই, তাহলে সহজে তো আমাদের এই স্কোয়ার এবং বর্গমূল এই দুটা কেটে যাবে। কেটে গেলে যেটা থাকবে সেটা আমাদের অ্যান্সার হবে। বিষয়টা কি বুঝতে পারছো? জি হ্যালো? স্যার, আর হ্যাঁ, আরেকবার একটু বলেন। হ্যাঁ আমি বলতেছি, দেখো বর্গমূল বিষয়টা কি আসলে। বর্গমূলটা হচ্ছে কি, যে তুমি যখন এখানে 4 কে যেমন বাস্তব সংখ্যায় বর্গমূল করছিলা, 4 কে বর্গমূল করলে কি হয়, 2 হয়ে যায়। আমি যেটা বোঝাতে চাচ্ছি এখানে, যে তুমি এমন ভাবে কোন একটা সংখ্যাকে যদি a প্লাস বি হোল স্কোয়ার আকৃতি করতে চাই এবং করতে পারি, তাহলে সহজে তার বর্গমূল বের করা সম্ভব। কিভাবে সম্ভব? দেখো, যদি এই সংখ্যাটাকে আমি a প্লাস বি হোল স্কোয়ার আকৃতি মনে করে যে করলাম, করলে তাকে যদি তুমি বর্গমূল করতে চাও, তাহলে এখানকার যে বর্গমূল চিহ্নটা আছে আর এখানকার যে স্কোয়ারটা আছে, বর্গটা আছে, দুটা কেটে যায়, এটা তো জানো। আর দুটা কেটে গেলে তখন সহজেই আমরা কিন্তু অ্যান্সার করতে পারি কি a প্লাস বি। জি স্যার। হ্যাঁ, এখন খেয়াল করে দেখো, তাহলে আমি এই যে সংখ্যাটা দেয়া আছে কমপ্লেক্স নাম্বারটা, যেটাকে আমরা চেষ্টা করবো যে a প্লাস বি হোল স্কোয়ার আকৃতি করার, এরকম আকৃতি করা, তাকে বর্গমূলগুলো সহজে আমরা ক্যালকুলেশন করতে পারবো। এখন দেখো তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি দুইটা একই সংখ্যাটা লিখবো না আগেই, আমি লিখবো হচ্ছে প্লাস চিহ্ন দিয়ে এই সংখ্যাটা। তোমরা খেয়াল করে দেখো, a প্লাস বি হোল স্কোয়ার যদি করতে চাও, সেটা কি a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার এরকম আসে না? তাহলে এখানে একটা সূত্রের 2 আসে না? আমি এখানে 2 লিখবো, এখানে একটা 2 লিখে দিলাম। দেখো এখানে যে 2 আসতো, সেই 2টা আমি এখানে লিখে দিলাম। ওকে, এখন কথা হচ্ছে এখানে আছে 24i, আমি অলরেডি 2 লিখে ফেলছি। কত থাকলো এখানে, 12i থাকলো না, এখানে 24i ছিল, জি স্যার। আমি লিখে ফেলছি অলরেডি 2, মানে এখানকার সূত্রের 2। এখন আর লিখতে হবে কি, এবি লিখতে হবে, এখানে এটা ভেঙে এবি লিখতে হবে, মানে 12কে ভেঙে আমার কাজ করতে হবে। তো প্রিয় শিক্ষার্থী, তো দেখো তো 12কে যদি তুমি ভাঙতে চাও, 3 আর 4 হয় না? 12কে ভাঙলে জি স্যার। 3 আর 4 হয়।
এখন কথা হলো যে স্যার আইটা একটু খেয়াল করো, আইটা তাহলে এখানে তো 3 এবং 4 বসবে, আমি শিওর। তাহলে এখানে বসবে 3 আর আরেকটা 4 আমি লিখলাম, ওকে। কিন্তু এখন তো আই বাদ পড়ে আছে না, দেখো এটা কিন্তু 3 দুগুণে 6 7 24 কিন্তু হয়ে গেছে, আইটা বাদ পড়ে আছে। এখন আইটা কার সঙ্গে যুক্ত হবে, এই 4 এর সঙ্গে যুক্ত হবে না 3 এর সঙ্গে যুক্ত হবে? কথা কি ক্লিয়ার? 4 4 এখন এর সাথে। খেয়াল করে দেখো, যদি আমি 4 এর সাথে আই গুণ করি তাহলে 4i, তাহলে এখানে অবশ্যই মানে বি স্কয়ার হবে। তাহলে বি স্কয়ার করতে গেলে তাহলে কত হচ্ছে দেখো তো, এটা 16i স্কয়ার হচ্ছে না? আর 16i স্কয়ার মানে কি -16, এটা কি বুঝতে পারছো? স্যার মাইনাস কেন হইছে? আই স্কয়ার মানে -1, আই স্কয়ার, আই যদি মানে আমরা জানি না আই সমান হচ্ছে √(-1), সুতরাং আই স্কয়ার সমান হচ্ছে কত, -1। জি স্যার বুঝছি। এখন খেয়াল করে, একজন বললা যে 4 এর সাথে আই যুক্ত হবে, কেন যুক্ত হবে দেখো, 4 এর সাথে আই যুক্ত করে হোল স্কয়ার করে নেব, করে নিয়ে দেখতেছি আমাদের অ্যান্সার আসছে -16। তাই -16 যদি নিই তাহলে আমাকে একটু খেয়াল করে দেখো তো, এখানে আমি 3 স্কয়ার লিখলাম, এর সাথে 4i লিখলাম, আর এখানে 4i হোল স্কয়ার লিখলাম। এখন দেখো তো 4i স্কয়ারকে ক্যালকুলেশন করে পেলাম -16, আর এখানে আছে +9 আছে, তো ক্যালকুলেশন করে এটা -7টা ফিরে পাই না? -16 জি আর +9 তাই জি -7 ফিরে স্যার। পাই, যার কারণে আমি এটা করলাম। এখন কথা হলো যে দেখো তাহলে সব ঠিক আছে, এই লাইনটাও ঠিক আছে, 6 724 এই 24i সবগুলো ঠিক আছে। আবার তুমি ক্যালকুলেশন করে এটাও ফিরে পাবা। তাহলে এটাকে দেখো তো কিভাবে লেখা যায়, a স্কয়ার প্লাস 2ab স্যার, স্কয়ার। বলো স্যার প্লিজ একটু ওই লাইনটা আবার বুঝাবেন, আমি বুঝতে পারিনি। কোন লাইনটা বলো তো, এই লাইনটা? জি স্যার। হ্যাঁ, আমি এখানে বলতেছি, দেখো খেয়াল করো, আমাদের a প্লাস বি হোল স্কয়ার যদি করতে চাই সেক্ষেত্রে a স্কয়ার লাগবে এখানে, প্লাস 2ab প্লাস b স্কয়ার লাগবে। তো এখানে দেখো 2ab লাগবে, মাঝখানে 2ab লাগবে, তো 2 আমি লিখছি, আছে 24i, তাহলে 24i এর ভিতর থেকে আমি 2 লিখে ফেলছি, তাহলে লাগবে আছে 12i না? জি 12i। স্যার। এখন আমি দেখলাম 12কে কি কি দ্বারা ভাঙা যায়, দেখছি 12কে 3 এবং 4 দ্বারা ভাঙা যায়, 3 এবং 4ও আমি লিখে ফেলছিলাম। এখন কথা হচ্ছে আইটা যে বাদ থাকলো সেই আইটা কার সঙ্গে যুক্ত হবে, 3 এর সঙ্গে যুক্ত হবে না 4 এর সঙ্গে যুক্ত হবে? তো একজন বলল যে 4 এর সঙ্গে যুক্ত হবে, আমি 3 এর সাথে যুক্ত করে কি হয় সেটা দেখাবো। 4 এর সঙ্গে যুক্ত করে দেখতেছি এটাকে তো স্কয়ার করা লাগবে, কেন? কারণটা দেখো, এখানে তো স্কয়ার হবে, যদি 2ab যদি হয় তাহলে অবশ্যই এটা b, জি স্যার। এটা এরা a, এটা আছে b, তাহলে এটা এটা বি। অবশ্যই b হবে, তাহলে একে স্কয়ার হ্যাঁ করা স্যার। লাগবে। তো আমাদের তো এইটা তো মিলে গেছে, মনে করো 4 এর সাথে i যুক্ত করে এটা মিলে গেছে, এই লাইনটা -7টা মিলানো লাগবে না? তো এখন যদি 4i স্কয়ার করি তাহলে হয় হচ্ছে -16, আর এখানে আছে 3 আছে, 3 3 9 আছে, তাহলে -16 প্লাস 9 দেখো তো -7 না? -7 না? জি স্যার। সে -7টা কিন্তু এখানে মিলে গেছে। এখন ওকে স্যার। যদি যদি তুমি মনে করো যে দেখা যাচ্ছে যে আমি 4 এর সাথে i না গুণ করে 3 এর সাথে কোন কারণে ভুলে গুণ করে ফেলছি, দেখো তো কি হয়, তাহলে 3i স্কয়ার প্লাস 4 স্কয়ার, এটা হবে না? এটা যদি 3i এর সাথে গুণ করি জি তাহলে স্যার। এটা 4i স্কয়ার হবে, তাহলে এটা হচ্ছে কি -9 আর এটা হচ্ছে 16, তাহলে এটা কত হয় দেখো তো, তাহলে 16 স্যার না, এখানে 4 4 16, হ্যাঁ, তার মানে প্লাস আসছে এখানে, এখানে যে ক্যালকুলেশন করে যে মানটা আসছে সেই মানটা আছে প্লাস, বাট আছে আমাদের এখানে কত -7, তাহলে কি হবে বলো তো দেখি? না স্যার। তার মানে আমাদের আচ্ছা। ওইটাও তো মিলাতে হবে, তাহলে এটা মিলানোর জন্য আমরা করলাম কি 4 এর সাথে i গুণ করলাম। এখন দেখো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, তাহলে a প্লাস b হোল স্কয়ার সূত্র পড়ে নাও, দেখো তো লেখা ঠিক আছে নাকি? হ্যাঁ স্যার। তো আমি তোমাকে প্রথমে বলছিলাম যদি কোনো একটা সংখ্যাকে a প্লাস বি হোল স্কয়ার আকৃতি করতে পারি তাকে বর্গমূল করা খুবই সোজা, তাকে বর্গমূল করে দিলেই এই স্কয়ারটা চলে যাবে। তা আমি এখন লিখবো, সুতরাং দেখো -7 প্লাস 24i এর বর্গমূল, তাহলে এটা লিখবো বর্গমূল ইকুয়াল টু, আমরা প্লাস মাইনাস দিব, কেন দেবো সেটা তোমাকে বোঝাচ্ছি, প্লাস মাইনাস আমরা করব কি, এই যে খেয়াল করে দেখো 3 প্লাস 4i হোল স্কয়ার। এখন দেখো যে তাহলে বর্গমূল এটা হবে না, আমি তো এটা থেকে এটা তৈরি করলাম, তাহলে এর বর্গমূল, তাহলে বর্গমূল চিহ্ন দিয়ে দিলাম।
এখন দেখো এই যে স্কোয়ারটা বর্গমূলটা কেটে যায়, কেটে গেলে আমাদের আনসার কি প্লাস মাইনাস 3 প্লাস 4i। দেখো তো বুঝো নাকি? স্যার প্লাস মাইনাস না দিলে হবে না? না, প্লাস মাইনাস না দিলে হবে না, প্লাস মাইনাস দেওয়া লাগবে তোমাকে। কেন দেওয়া লাগবে সেটা আমি তোমাদেরকে বোঝাচ্ছি বিষয়টা। তুমি খেয়াল করে দেখো, যদি আমি এক্স স্কোয়ার ইকুয়াল টু 4 লিখি, যদি একে বর্গমূল করতে বলে আমাদের, তাহলে কি করা লাগে? তাহলে এদিকে বর্গমূল চিহ্ন দিতে হয়, এদিকেও বর্গমূল চিহ্ন দিতে হয়। তো এই বর্গমূল চিহ্ন দেওয়ার আগে তোমাকে প্লাস মাইনাস দিতে হবে, কারণ কি এক্স ইকুয়াল টু, তাহলে এটাকে থাকে এক্স আর এটা হবে কি প্লাস মাইনাস 2। এখন কেন প্লাস মাইনাস 2 হয় খেয়াল করে দেখো, আমাদের যে অঙ্কটা ছিল এর ঘাত কত ছিল বলো তো? মানে এমন করে এটার ক্ষেত্রে চিন্তা করো, ঘাত কত ছিল, এক্স এর ঘাত কত ছিল? 2 2। 2 তুমি জানো 2 যদি এক্স এর ঘাত 2 হয়ে থাকে, তাহলে যতটা ঘাত হবে ততটা তার মূল হবে, যতটা ঘাত হবে ততটার মূল হবে। এখন খেয়াল করে দেখো যে আমাদের মূল কিন্তু প্লাস মাইনাস 2 পেলাম, দুইটাই পেয়েছি। তুমি শুধু যদি প্লাস দিতা, মনে করি এরকম দিতে, তো মূল কি দুইটা পাইতা এখানে? না। মূল পাইতা একটা। এখন কথা হলো যে আমি যে প্লাস মাইনাস 2 দিলাম, এটাই যে তার মূল, কিভাবে বুঝবো আমরা? এটাই যে তার মূল হয়, কিভাবে বুঝবো? বিষয়টা বোঝার কারণটা হচ্ছে, তুমি যদি এই মান দুইটা, একবার প্লাস 2 একবার মাইনাস 2 এখানে বসাও, তাহলে অবশ্যই সে স্যাটিসফাই হবে। আর অবশ্যই সে স্যাটিসফাই যদি হয়ে থাকে, তাহলে অবশ্যই আমি বলতে পারি কি এই দুইটা মূল, এইটার এই দুইটা হচ্ছে এর মূল। বুঝতে পারছো কি তোমরা সবাই? জি স্যার। বর্গমূল জি, স্যার। মানে, বর্গমূল মানে কি? বর্গমূল মানে সেই সংখ্যাটা বর্গ আকারে ছিল, সেই যেটা হোক বর্গ আকারে ছিল। যেমন এই 4টাকে আমি লিখতে পারতাম কিন্তু এইভাবে, তখন আমাদের করলাম কি, যখন এক্স নিব, শুধু এক্স নিব, তখন হচ্ছে প্লাস মাইনাস দেওয়া লাগবে ওখানে, কারণ তার পাওয়ার হিসেবে ছিল হচ্ছে কি 2, ঘাত হিসেবে 2টা ছিল, এজন্য মূলও পাবে আমরা 2টা। কি বুঝতে পারছো? তাহলে আমাদের অ্যান্সার এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে কি? তোমরা প্রশ্ন থাকলে বলতে পারো। খুবই জি সোজা স্যার। একটা অঙ্ক এবং খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক, পরীক্ষায় আসবেই, বর্গমূল বের করতে দিবেই। তোমরা কি ক্লিয়ার হয়েছে তোমাদের সবাই? স্যার এখানে এক্স জি স্কোয়ার স্যার। ইকুয়াল 4 যেই মানে জি নিচের স্যার। অংশটা করছেন, হ্যাঁ এটা হ্যাঁ কি হ্যাঁ স্যার শুদ্ধি পরীক্ষা? হ্যাঁ হ্যাঁ, আমি মানে বললাম, যদি তুমি একজন বললো যে যে স্যার আপনি প্লাস মাইনাস 2 দিলা, আসলে প্লাস মাইনাস 2 যে ওর হবে এটা সিওরিটি কি, তখন আমরা করলাম কি শুদ্ধি পরীক্ষা করলাম, যে মানটা বসাই দিয়ে দেখতেছি যে হ্যাঁ ঠিক আছে, তার মানে এই দুইটা রুটই হবে এটার অ্যান্সার। ওকে স্যার। স্যার পুরো বুঝতে অঙ্কটা পারছো? যদি আরেকবার বুঝাতেন। পুরো অঙ্কটা আরেকবার বুঝাবো, খেয়াল করো। জি স্যার। আহ দেখো এবার খুব মনোযোগ দিয়ে দেখবা, কারণ এবারই শেষ কিন্তু। হ্যাঁ দেখো, জি স্যার। এটা হচ্ছে যে বলতেছে বর্গমূল নির্ণয় করো। তা আমরা বাস্তব সংখ্যার ক্ষেত্রে বর্গমূল নির্ণয় করতে পারছি, ক্লাস 7-এ শিখে আসছি, বা অনেক সময় দেখছি, এটা 9-10-এ শিখছি বর্গমূল বের করার সূত্রটা। জাস্ট বর্গমূল চিহ্নটা দিয়ে দিলেই এটা আমাদের হয়ে যায়। এখন কথা হচ্ছে এটা জটিল সংখ্যা। তো জটিল সংখ্যা হলে সমস্যা নাই, তোমাকে প্রথমে কাজ করতে হবে, যে সংখ্যাটা দেয়া থাকবে, যে সংখ্যাটা দেয়া থাকবে তাকে চেষ্টা করবা a প্লাস বি হোল স্কোয়ার আকৃতি করা, a প্লাস বি হোল স্কোয়ার আকৃতি করা। তো a প্লাস বি হোল স্কোয়ার আকৃতি করার ক্ষেত্রে একটা লাভ আছে কি, যখন তুমি a প্লাস বি হোল স্কোয়ার আকৃতি করবা, তখন এই যে এখানকার যে স্কোয়ারটা থাকবে আর এখানকার যে বর্গমূল চিহ্নটা আছে, এই দুটো কেটে যায়। কারণ এই যে বর্গমূল চিহ্ন, এটার মান হচ্ছে হাফ, এটা মান হচ্ছে কি হাফ লেখা যায়, তাহলে হাফ আর এই 2 কেটে যে শুধু আমাদের এটা থেকে যায়, তো বর্গমূলটা সহজে হয়ে যায়। তো এই জন্যই আমরা একটা কাজ করলাম, যে ওইটাকে a প্লাস বি হোল স্কোয়ার আকৃতি করার ক্ষেত্রে প্রথমে তোমাকে খেয়াল করতে হবে এখানে কি সংখ্যাটা আছে। তো এখানে দেখো 24i আছে। তো এখন কথা হচ্ছে যে a প্লাস বি হোল স্কোয়ার আকৃতি মানে কি, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার এরকম করা, এরকম করার পরে এখানে এটা আসতে পারবো, তাছাড়া তো এখানে আসতে পারবো না। তো কি করতে হবে, প্রথমে তো 2 থাকবে, সূত্রের 2, সেই 2 আমি বসিয়ে নিয়েছি। 2 বসালে দেখো এখন 24i আছে, আমি বসিয়েছি 2, তাহলে এখনো দেখো 12i বাদ পড়ে আছে না, 24i এখানে আছে, এখানে 2 লিখছি, আমি 2 লিখছি সূত্রের 2, অর্থাৎ এখানকার যে 2টা এখানে 2 লিখে দিছি। এখন a এবং b লিখতে হবে। তো a b কিভাবে লিখবো, দেখো এখানে আমি লিখে বলছি, এখানে 2 24 আছে, তাহলে আর 12 থাকলো, 12i থাকলো। এখন 12কে আমি ভেঙে নিছি, যে 12 কি কি দ্বারা ভেঙে যায়, তো 12কে দেখতেছি 3 এবং 4 দ্বারা ভাঙে, 3 এবং 4 দ্বারা ভেঙে যায়। তাহলে আমি 3 এবং 4ও লিখে নিয়েছিলাম,
তুমি যারা প্রথমে যখন দেখছো 3 এবং 4ও লিখে নিয়েছিলাম। লিখে নেওয়ার পর দেখছি 24 মিলে যায়, বাট আইটা কিন্তু এখনো মিলেনি। এখন আইটা কার সঙ্গে বসাবো? এর সঙ্গে বসাবো না এর সঙ্গে বসাবো? 2 তো সূত্রের 2, 2 এর তো সমস্যা, 2 এর সাথে বসাবো না। এর সঙ্গে বসাবো না বির সঙ্গে বসাবো, এটা নিয়ে আমাদের ক্যালকুলেশন। এরপর আমরা দেখলাম যদি আই যদি 4 এর সঙ্গে গুণ করি তাহলে এটাকে স্কোয়ার করলে, কারণ দেখো এইটা কিন্তু মিলে গেছে, এইটা মানে এটা মিলে গেছে, আর মেলাতে হবে এখন এটা মেলাতে হবে। এখন যদি আইটা 4 এর সঙ্গে আমি গুণ করি, তাকে স্কোয়ার করি, দেখতেছি যে 16 আই স্কোয়ার হয়, তার মানে -16 আই হয়, -16 হয়। এখন তাহলে কি আমি আইটা কার সাথে গুণ করছি? 4 এর সঙ্গে গুণ করছি, তাই 3টা সিঙ্গেল হয়ে গেল। এখন 3 কে যদি আবার স্কোয়ার করো হয় আছে 9, তাহলে দেখো -16 + 9 ক্যালকুলেশন করলে -7 হয়। অর্থাৎ আমাদের যে -7 এখানে ছিল সেটা কিন্তু মিলে গেল। অর্থাৎ যদি আমি এখানে 3 লিখি আর এখানে যদি 4i লিখি তাহলে কিন্তু আমাদের এটা মিলে যায়। আবার আমি দেখিয়েছিলাম যদি আইটা 3 এর সাথে গুণ করি তা 3i² মানে কত হয়? -9 হয়। আর 4 এর সাথে তো কোনো আই নাই, তার মানে 4 4 16 হয়ে যায়। এখানে যে মানটা আসে এটাও +7 আসে। +7 আসলে কিন্তু আমার আগের যে অঙ্কটা এটা মিলে না। অঙ্কটা দিয়ে হলো -7, কিন্তু আমি লিখছি এখানে যদি 3 এর সাথে আই গুণ করি তাহলে হয়ে যায় কি +7, যার কারণে আমরা করলাম কি 4 এর সাথে আই গুণ করলাম। এখন দেখো এটা a² প্লাস 2ab প্লাস b²। তাহলে দেখো তো a প্লাস b হোল স্কয়ার সূত্র পড়ে না? তো a প্লাস b হোল স্কয়ারের যে সূত্র পড়ে থাকে, এখন আমরা করলাম কি a প্লাস b হোল স্কয়ার হয়ে গেল। আমি বলছিলাম যে a প্লাস b হোল স্কয়ার আকৃতি করবা, তাহলে এখন তো তার বর্গমূল বের করা খুবই সোজা। দেখো -7 + 24i এর বর্গমূল প্লাস মাইনাস এটা। বুঝতে পারছো? এই যে স্কয়ার জি এবং স্যার, বর্গমূল বুঝেছি। কেটে গেল, এটা আমাদের অ্যান্সার হলো। এখন কথা হলো যে এখানে প্রত্যেকটা অঙ্ক একই রকম অঙ্ক, তা আমি তোমাদেরকে আরেকটা নিয়মে করাবো। মানে এখানকার এই নিয়মে সবগুলো অঙ্ক হবে না, সব অঙ্ক কিন্তু এই নিয়মে হবে না। তো তোমাদেরকে আরেকটা ডিফারেন্ট নিয়মে করব। মোট 2টা নিয়মে এখানকার সব অঙ্কগুলো হয়ে যাবে। তো আমি আরেকটা অঙ্ক যেটা করব সেটা হচ্ছে তোমার স্যার আহ, এই নিয়মে কি কি অঙ্ক হবে সেগুলো যদি একটু হ্যাঁ, বলে এই দিতেন নিয়মে তাহলে। তোমার কোনগুলো হবে শুনবা? তাহলে ঠিক আছে, ভালো, অনেক সুন্দর কথা বলছো। এই নিয়মে অঙ্কগুলো হবে মোটামুটি তোমার 19 নম্বর পর্যন্ত। 19 নম্বর মানে ক থেকে শুরু করে 19 পর্যন্ত এই নিয়ম অঙ্কগুলো হবে, ক থেকে 19 পর্যন্ত। বুঝতেছো? জি স্যার। হ্যাঁ। এখন আমি যে অঙ্কটা তোমাদের বলতেছি যে অন্য নিয়মে করাবো সেটা হচ্ছে 6 নম্বর অঙ্ক। 6 নম্বর অঙ্কটা দেখো লেখা আছে 1 + i 1 + i এর বর্গমূল নির্ণয় করবো। এখন তোমরা চেষ্টা করে দেখো, যদি পারো আমার ওই নিয়মে করতে করবা, যাদের ইচ্ছা আছে। তো আমি এই নিয়মটা ওই নিয়মে সম্ভবত হবে না, অনেক চেষ্টা করছি, হয় না, জটিল হয়ে যায় অনেক। তা আমি যে নিয়মটা করবো এখন সহজ নিয়ম করব। দেখো একটা অন্য নিয়মে। তা আমি বলতেছি, একটু লিখতেছি, ধরি দেখো বর্গমূল মানে আমরা বর্গমূল চিহ্ন দিব, এরকম না? এটা সমান x + iy। দেখো 1 প্লাস মানে বর্গমূল, দেখো খেয়াল করো মনোযোগ দিয়ে, বর্গমূল করতে বলতেছে না? তো এইটার বর্গমূল মানে কি √1 + i সমান x + iy ধরলাম। তো এখন দেখো তো যদি 1 + i হোল স্কয়ার করি, মানে তাহলে একবারে অবশ্য করলে হয়। দেখো তো এইভাবে লেখা যায় নাকি? উভয় পক্ষে বর্গমূল মানে স্কয়ার করলাম, বর্গ করলে দেখো খেয়াল করে এইটা এবং এটা কেটে যায়, তাহলে মূলত থাকে কি 1 + i মানে থাকে হচ্ছে এইটা। এটাকে ক্যালকুলেশন করলে x² - y², আমি একবারে করতেছি, তোমরা একটু দেখো, এটা হয় না? দেখো তো বোঝো নাকি? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো তোমরা বোঝো না কিনা, স্যার কথা বলো। বুঝিনি। বোঝোনি? না এখানে a স্যার। + b হোল স্কয়ার সূত্র না? a + b হোল স্কয়ার, তাহলে a + b জি যদি হোল স্যার। স্কয়ার বলি তাহলে কি এই x² + 2ab + b²টা মাইনাস কেন হলো? কারণটা হচ্ছে এর সঙ্গে তো i y আছে। তা i y কে যদি স্কয়ার করে দাও, i কে স্কয়ার করলে i² হয়, আর এটা y², i² মানটা হচ্ছে মাইনাস, তাহলে -y², y²। ওকে, তার মানে এটা আমরা লিখলাম। জি স্যার, এখন বুঝেছি। দেখো এই অংশটুকু বলা হয় বাস্তব অংশ, এটাকে বলা হয় কাল্পনিক অংশ। তেমন ভাবে এই বাম সাইডেও কিন্তু আছে, এইটুকু আছে কি বাস্তব অংশ, আর এটা আছে কাল্পনিক অংশ। এই যে i এর সাথে যেটা আছে সেটা আছে, i এর সাথে কিছু নাই মানে 1 আছে, তার মানে এটা কাল্পনিক অংশ। এখন আমরা
একটা কাজ করব যে বাস্তব ও কাল্পনিক অংশ সমীকৃত করে পাই। অংশ সমীকৃত, সমীকৃত বুঝো তো, যখন তোমরা হায়ার ম্যাথ পড়ে এসছো 9 10-এ, তখন বুঝো সমীকৃত করে পাই। জি স্যার বুঝি। হ্যাঁ, তাহলে বাস্তব ও কাল্পনিক অংশ সমীকৃত করে পাই। বাস্তব অংশ তাহলে কি হলো? বাস্তব অংশ হচ্ছে এটার সাথে এটার, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে x স্কয়ার মাইনাস y স্কয়ার ইকুয়াল টু 1, এটা এক নম্বর ইকুয়েশন দিলাম। আর 2xy ইকুয়াল টু, দেখো এখানে i এর সহগ কত 2xy, এখানে i এর সহগ কত 1, তার মানে আমরা এখানে লিখতে পারি, থামো এই যে, হ্যাঁ, তাই আমরা লিখতে পারি 2xy ইকুয়াল টু 1। দেখো তো বুঝো নাকি এটাকে 2 নম্বর ইকুয়েশন দাও, বুঝেছো এটা? জি স্যার বুঝতে পারছি। এখন দেখো তো খেয়াল করে যে আমরা কি করবো আসলে, আমরা অঙ্ক যেগুলো করে গেলে তো হবে না, বিষয়টা বুঝতে হবে। আমরা কিন্তু ধরছিলাম যে এর বর্গমূল করলে x প্লাস আই ওয়াই হয়, অর্থাৎ তুমি যদি এখান থেকে x এবং y এর মান বের করতে পারো, যেভাবে হোক বের করে যদি তুমি এখানে বসিয়ে দাও, তাহলে কিন্তু আমাদের অ্যান্সার শেষ, ঠিক না? আমি স্যার ওয়াই ধরেছিলাম যে স্কয়ারের সামনে মাইনাস কেন? y স্কয়ার সামনে মাইনাস, এটা বললাম তো, এটা বলছি তো, কোথায় ছিলাম এখন? এটাকে নেট বির আগে প্রবলেম ছিল, শুনতে পারি নাই। আই আই ওয়াই হোল স্কয়ার আছে না বির আগে, মানে a জি স্কয়ার প্লাস স্যার, 2ab ও স্যার প্লাস b বুঝছি, স্কয়ার, সেটা করছি। স্যার এখন বুঝছি। কথা হলো, দেখো আমি লিখছি কিন্তু রুট 1 প্লাস আই সমান x প্লাস আই ওয়াই, মানে এর বর্গমূলটা এটা হবে, আমি সেটা লিখছি। এখন যে দুটো টার্ম পেলাম, 1 এবং 2 নম্বর ইকুয়েশন, এখান থেকে যদি আমি x এবং y এর মানটা বের করে নিতে পারি, সেটা যদি এখানে বসিয়ে দিই, তাহলে অঙ্কটা হয়ে যাবে না? মানে x এবং y এর মান বের করতে হবে মূলত আমাদের, কি বুঝতেছো? জি তা স্যার। কিভাবে বের করবা দেখো, এখন আমরা একটা প্রসেস, সহজ একটা প্রসেস করতে পারি যে x স্কয়ার প্লাস y স্কয়ার হোল স্কয়ার, এটার সমান দেখো তো কি লেখা যায়, x স্কয়ার মাইনাস y স্কয়ার হোল স্কয়ার, তাহলে এখানে কি লিখবো 4x স্কয়ার y স্কয়ার, দেখো তো বুঝো যায় কি এটা এক লেখা যায়? মানে আমরা জি এই যে স্যার। সূত্র শিখছিলাম a প্লাস b হোল স্কয়ার ইকুয়াল টু a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab, এটা আমরা লিখতে পারি। তো এখন খেয়াল করে দেখো এইটুকের মান তো আমাদের আছে, x স্কয়ার মাইনাস y স্কয়ার ইকুয়াল টু 1, তাহলে 1 স্কয়ার প্লাস এখানে 2xy ইকুয়াল টু 1 আছে, তাহলে 4x স্কয়ার y স্কয়ার, দেখো তো এটাকে আমি যদি তোমরা না বুঝো আমি এভাবে লিখতে পারি না, দেখো তো এই সংখ্যাটাকে এভাবে লিখতে পারি, তাহলে এখানে 1 লিখলাম প্লাস এটাকে লিখলাম হচ্ছে কি 1, তাহলে 1 স্কয়ার, অর্থাৎ এখানে ক্যালকুলেশনে 2 হলো। তো এখন খেয়াল করে দেখো, সুতরাং আমরা বলতে পারি x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু রুট রুট 2। এখন অনেকের প্রশ্ন থাকতে পারে বা থাকতে পারবে নাকি আমি জানি না, এখানে আমি প্লাস মাইনাস দিলাম না কেন, বলতে পারবা কেউ? দুইটা চলক আছে তাই। না না, ওইরকম কোনো কথা না, দুইটা চলক থাকে সেজন্য দিনের ওইটা না, বলো ভালো করে বলো, আর কেউ বলতে পারবে এখানে প্লাস মাইনাস দিলাম না কেন? স্যার দুইটা বর্গের যোগফল মাইনাস হয় না এই জন্য। ভেরি গুড, কে বলছে এটা? স্যার নাম আমি কি? রোকসানা। রোকসানা, হ্যাঁ। রোকসানা। শোনো ঠিক আছে, তোমরা এটাও কিন্তু তুমি শিখে আসছো হায়ার ম্যাথে 9 10-এ, যে কতগুলো সংখ্যার আমি ওখানে লেখা ছিল a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার ইকুয়াল টু 0, এরকম বিষয়টা শিখে আসছিল। এখানে একটা বিষয়টা আছে যে দুইটা সংখ্যার বর্গের যোগফল কখনো মাইনাস হবে না, তুমি যেই সংখ্যাটাও নাও না কেন, x এর মানটা মাইনাস নেবা কোনো সমস্যা নাই, y এর মানটা মাইনাস নেবা তাও সমস্যা নাই, তুমি যাই নিবা না কেন, এই দুটো সংখ্যার বর্গের যোগফল কখনো মাইনাস আসবে না, সবসময় পজিটিভ আসবে। এজন্য আমি প্লাস মাইনাস না নিয়ে শুধুমাত্র প্লাস নিয়েছি। ওকে, বুঝেছো? এখন কথা হলো দেখো, আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে কি এক্স এবং ওয়াই এর মান বের করা, কারণ এক্স এবং ওয়াই এর মান বের করে এখানে বসিয়ে দেবো আমরা। তো দেখো তো এখন আমরা যদি 1 এবং 3 যোগ করি, 1 যোগ 3 যোগ করলে কত হয়, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 1, আর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু, খেয়াল করে দেখো এটা হবে কত, রুট 2, যোগ করলে কত হচ্ছে, এটা কাটা 2x স্কয়ার ইকুয়াল টু 1 প্লাস রুট 2। তো আমরা সুতরাং আমরা এখান থেকে বলতে পারি x স্কয়ার ইকুয়াল টু 1 প্লাস রুট 2 বাই 2। তো আমরা একটু কাজ করতে পারি, এখান থেকে একবার আমি করে দিলাম, সুতরাং x ইকুয়াল টু, তাহলে আমরা প্লাস মাইনাস 1 প্লাস রুট 2, দেখো তো এটাকে আমরা একবারে করে দিতে পারি না, একবার সম্পূর্ণ, কিন্তু দেখছো বিষয়টা? দেখো তো প্রিয় শিক্ষার্থী বিন্দু, বোঝো নাকি? জি স্যার বুঝেছি। এরকম করে লিখলাম, জি স্যার পুরো রুট, মানে এই রুটটা কিন্তু পুরোটার উপরে,
এটা তো জানো, এগুলো তো আর বলার দরকার হয় না, এখন ইন্টারমিডিয়েট পড়ো। হ্যাঁ, এরপর দেখো আমরা এক্স এর মানটা বের করে নিলাম। এখন আমরা বিয়োগ করব দুইটা, 1 এবং 3। দেখো 1 এবং 3 বিয়োগ করব, তাহলে 1 মাইনাস 3। তোমরা কি বুঝতেছো? না বুঝতে হলে বলতে পারো আমাকে। স্যার এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার ইকুয়াল টু 1 একে, আর এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইকুয়াল টু তোমার আছে কত, √2। তাহলে আমরা যদি বিয়োগ করি তাহলে এইটা অবশ্য আমার চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, এটা কাটা যাবে, তাহলে -2y স্কয়ার ইকুয়াল টু 1, এটা মাইনাস হবে -√2। একটু কাজ করি না আমরা, যেহেতু আমি বিয়োগটা একটু করে ফেলছি। y স্কয়ার ইকুয়াল টু, দেখো তো বুঝে নাকি, √2 - 1/2। ক্লিয়ার? সুতরাং y ইকুয়াল টু প্লাস মাইনাস, এই যে এইভাবে দিলাম, √2 - 1/2। এরকম ঝামেলা না করা আছে, তুমি যদি এইভাবে করো তাও সমস্যা নেই, প্লাস মাইনাস √2 - 1/2, তারপর এখানে হাফ দিয়ে দিতে পারো, একই কথা। দেখো প্রিয় শিক্ষার্থী, বোঝো নাকি? জি স্যার। হ্যাঁ, তাহলে এখন দেখো তো, আমি এক্স এর মানটা পেয়ে গেছি, ওয়াই এর মানটা পেয়েছি, সব পেয়েছি না? তাহলে আমরা এখন দেখো লেখা ছিল এখানে, আমি আবার ব্যাকে আসলাম, বলছিলাম যে এটা সমান আমি হবে আছে x প্লাস আই ওয়াই। তাহলে আমরা এখানে লিখতে পারবো না যে, সুতরাং দেখো তো বোঝো নাকি, সুতরাং √1 প্লাস আই ইকুয়াল টু, এক্স এর মানটা পেয়েছি 1 প্লাস √2/2 হাফ, প্লাস মাইনাস ছিল কিন্তু, এই প্লাস মাইনাস, তারপর এখানকার প্লাস এখানকার প্লাস, আবার এখানে যদি তুমি প্লাস মাইনাস দাও, এক কথা আমি প্লাস মাইনাস কমন নিলাম, অত ঝামেলার দরকার নাই। কমন নিলে, বুঝতেছো না হয়তো বা, তোমরা কি বুঝতেছো? জাস্ট এক্স এবং ওয়াই এর মান বের করে বসা দিচ্ছি, আর এখানে প্লাস মাইনাস কমন নিলাম, যেহেতু দুইজনের ভিতরে আছে, তাহলে কি √2 - 1/2, এই যে হাফ, এটাই আমাদের आंसर। তোমাদের কোনো প্রশ্ন থাকলে বলতে পারো। স্যার শেষের লাইনটা বুঝি নাই। শেষের লাইনটা বলতে এই লাইনটা না, এই লাইনটা যে দেখো, খেয়াল করো, আমি ধরছিলাম একটা অঙ্ক, বলছিলাম প্রথমে, দেখো খেয়াল করো, ধরছিলাম, ধরি √1 প্লাস আই সমান x প্লাস আই ওয়াই। ওখানটা আই হবে একটা, সরি, এই জন্য বুঝুন না নাকি? জি স্যার। ও তাহলে তো ঠিক আছে, তাহলে বুঝছো, আইটা দিতে ভুল করে ফেলছি, মানে x প্লাস আই ওয়াই ধরছিলাম না আমি প্রথমে, তো x এর মানটা তো পেলাম এটা, প্লাস আই বসাই দিলাম আই, আর ওয়াইটা মানে এটা। কি বুঝেছো কি বুঝোনি? জি স্যার বুঝছি। হ্যাঁ, এই তো, এবারে এই স্যার আরেকবার একটু কোন লাইনটা, এই লাইনটা লাস্টের লাইন না কোন লাইন বলো, না পুরোটাই? লাস্টের লাইনটা। লাস্ট লাইনটা দেখো, আমি ধরছিলাম যে √1 প্লাস আই সমান x প্লাস আই ওয়াই। তো আমরা করলাম কি, x এর মানটা দেখো আগে থেকে বের করে নিয়েছি, এই যে x এর মানটা এই পেজে ছিল, এই যে x এর মানটা এটা, ওকে। আর এরপর আমরা দেখো y এর মানটা বের করলাম এটা। তো আমি যেহেতু x প্লাস আই ওয়াই ধরছি, আমি জাস্ট করবো কি, x এর যে মান পেয়েছি এবং y এর যে মান পেয়েছি সেটা জাস্ট এখানে বসাই দেবো। x এর মানটা দেখো এটা পেয়েছিলাম, এটা বসাই দিলাম, প্লাস এই প্লাস আই, এই যে আই নিলাম, আর ওয়াই এর মানটা পেয়েছিলাম এটা এটা। এখন কথা হলো, আমি স্যার সামনে বুঝছি। প্লাস প্লাস মাইনাস নিয়েছি, কারণটা দেখো দুইজনেরই প্লাস মাইনাস ছিল, এরও প্লাস মাইনাস ছিল, ওর আগেও প্লাস মাইনাস ছিল, যার কারণে আমি প্লাস মাইনাসটা কমন নিয়ে নিয়েছি, এই যে প্লাস মাইনাস কমন নিয়ে নিয়েছি, নিয়ে আমরা এটা করছি। কি সবাই কি বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। হ্যাঁ, তাহলে এখানে যতগুলো স্যার। অঙ্ক আছে, তোমার মনে করো যে 3 এর যতগুলো অঙ্ক আছে, 3 এর রোমান সংখ্যা, রোমান সংখ্যা 1 এর যতগুলো, সবগুলো তোমাদের হোমওয়ার্ক, রোমান সংখ্যা 1 এর। স্যার হ্যাঁ বলো। স্যার প্লাস মাইনাস কমন নেওয়ার পরে ওখানে x আর y এর মাঝে প্লাস হয়েছে কেন? x এর মানটা প্লাস হয়েছে কোন জায়গাটা একটু বলো তো। স্যার এই যে √1 প্লাস আই ইজিক্যাল টু প্লাস মাইনাস আমরা কমন নিলাম না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরপরে মাঝে প্লাস হয়েছে কেন x আর y এর? ও এখানে খেয়াল করো, এখানে তো প্লাস, তো এটা ছিল 17 প্লাস, মানে আমি যে ধরছিলাম যে অঙ্কটা প্রথমে, সেটা তো এই প্লাস, সেই প্লাসটা এটা, ও সেই প্লাসটা হচ্ছে এই প্লাস, আর এর আগেও একটা প্লাস মাইনাস ছিল, এর আগেও একটা প্লাস মাইনাস ছিল, সেই প্লাস মাইনাস আমি কমন নিয়েছি, জি স্যার বুঝতে পারছি, থ্যাংক ইউ স্যার। এইভাবে করা হয়েছে। এখন তাহলে তোমাদের আমি যেটা বলতেছি, 3 এর
একের মানে 3-এর রোমান সংখ্যা 1-এর সব অঙ্ক মানে এই দুটা বাদে হোমওয়ার্ক, এগুলো হচ্ছে হোমওয়ার্ক থাকলো। এখন সময় তো অনলি 3 মিনিট 35 সেকেন্ড, কি করা যায়? একটা অঙ্ক করা যাবে কি? তোমাদের ছোট্ট একটা অঙ্ক করে দিই, সেটা হচ্ছে দেখি পারা যায় নাকি। 3-এর রোমান সংখ্যা 2-এর খ মানে ঘনমূল নির্ণয় করো। শেষ হবে কি আমি আল্লাহ পাক সেই জানেন। দেখো 3-এর রোমান সংখ্যা 2-এর খ নম্বর অঙ্কটা বলতেছে ঘনমূল নির্ণয় করো, ঘনমূল নির্ণয় করো। মানে তখন ছিল শিখলাম হচ্ছে বর্গমূল, এবার হচ্ছে ঘনমূল। কি লিখছে খ নম্বরটা? শুধুমাত্র আই লিখতেছে, আই আই এই যে আই। দেখো তো আমি একই রকম ভাবে ধরি, এই যে ঘনমূল জানো কি এটা লিখতে হয় ইকুয়াল টু এক্স। এটা কি জানো ঘনমূলটা কিভাবে লিখতে হয়? তো জি স্যার। সুতরাং জি স্যার। এখন দেখো তো তুমি যদি একে ঘন করো তাহলে কি হয়? এটা আই হবে আর একটা এক্স এক্স কিউ হবে না? দেখো তো এটা। জি স্যার। তাহলে আমরা একটু কাজ করি, এক্স কিউব মাইনাস আই ইকুয়াল টু 0 করে দিই। তাহলে দেখো তো এক্স কিউব মাইনাস একটু বুঝো নাকি, দেখো তো প্লাস আই কিউব ইকুয়াল টু 0, দেখো তো লেখা যায় নাকি? কারণ কি যেহেতু আই স্কোয়ার ইকুয়াল টু -1, তাই মাইনাসটাকে ভ্যানিশ করে দিলাম, প্লাস করে দিলাম। তাহলে আই একটা ছিল, এবার আই স্কোয়ার গুণ করলাম, তাহলে আই কিউব হলো। ক্লিয়ার? কি ক্লিয়ার হওনি এখনো? জি স্যার। সরি, দেখো তো এবার ঠিক আছে নাকি? এ কিউ প্লাস বি কিউ সূত্র এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 0। তো আমরা লিখতে পারি না হয় এক্স প্লাস স্যার আই, বলো বলো। স্যার এই যে 1 আই কিউবের সামনে প্লাস আসলো কিভাবে? দেখো আমি বলছি এই মাইনাসটার জন্য, মাইনাসের জন্য আমি কি লিখতে পারি? আই স্কোয়ার লিখতে পারি না? জি স্যার। মাইনাসের জন্য আই স্কোয়ার লিখতে পারি। তো এই মাইনাসটাকে ভ্যানিশ করে দিয়ে আমি আই স্কোয়ার লিখলাম। তো সে আই স্কোয়ার আর এখানে একটা আই ছিল, সব মিলে আই কিউব হলো। আচ্ছা বুঝছি স্যার। তাহলে এখন দেখো হয় এটা ইকুয়াল টু 0 অথবা এটা ইকুয়াল টু 0। তো আমরা এখানে লিখতে পারি কি এক্স ইকুয়াল টু মাইনাস আই, আর এটাকে সমাধান করো। এক্স ইকুয়াল টু এর না শেষ হলে তোমরা করে নেবা। এটা সমাধান করলে কি হয়? এক্স ইকুয়াল টু মাইনাস বি। তো মাইনাস বি হলে কত লেখা যায়? আই প্লাস মাইনাস বি স্কোয়ার, বি স্কোয়ার মানে আই স্কোয়ার মাইনাস 4ac। দেখো তো বুঝো নাকি তোমরা সবাই? বাই 2 ইন্টু 1 ক্যালকুলেশন করলে আই প্লাস মাইনাস আই স্কোয়ার মানে -1 আর এটা প্লাস 4 বাই হচ্ছে 2, তার মানে ক্যালকুলেশন করলে আই প্লাস মাইনাস এই কত হয় √3/2। দেখো তো বুঝো নাকি প্রিয় শিক্ষার্থীবৃন্দ? এটা বুঝো নাকি? দেখো তো এটা আমাদের শেষ জি অ্যান্সার, স্যার। অ্যান্সার শেষ। দেখো এখানে 3টা মূল পাওয়া গেছে, একটা আর এখানে হচ্ছে 2টা, মোট 3টা। দেখছো মানে ঘনমূলের ক্ষেত্রে মূল পাবো আমরা 3টা, বর্গমূলের ক্ষেত্রে পাবো 2টা। এখানে পেলাম 2টা, এখানে পেলাম একটা, 3টা। যদি অঙ্ক ভুল না হয় এই যে শেষ অঙ্ক। তোমরা কি বুঝতে পারছো সবাই? তাহলে হোমওয়ার্ক থাকবে 3-এর রোমান সংখ্যা 2, এটা হোমওয়ার্ক, এটা হোমওয়ার্ক। 3-এর রোমান সংখ্যা 2-এর হোমওয়ার্ক। স্যার তাহলে কি দিনে সব করবো আমরা? না, তুমি 3-এর রোমান সংখ্যা 3 করার দরকার না, আমি আগামী দিন করে দেবো 3 নম্বরটা। রোমান সংখ্যা 3 আমি আগামী দিন করে দেবো, আগামী ক্লাসে।